হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা 2026 সালে থার্ড সেমিস্টারে উঠবে, আমি বলবো তোমাদের দেখো ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরই, মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরই পড়া শুরু করে দেওয়াটা উচিত। কেননা থার্ড সেমিস্টারটা একেই তোমাদের হায়ার সেমিস্টার এবং এর পরের সেমিস্টারে তো শুধুমাত্র প্রজেক্টই আছে তোমাদের। তাই এই থার্ড সেমিস্টারে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ থার্ড সেমিস্টারে পেপারও অনেক বেশি। ইলেকটিভের পাশাপাশি আবার কম্পালসারি পেপারও তোমাদের এখানে অনেকগুলো রয়েছে। তো সেই জন্য আমি তোমাদের বলছি, যারা থার্ড সেমিস্টারে উঠবে, ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাস তোমরা দেখবে। তোমাদের কম্পালসারি যে 3টে পেপার আছে, যেমন ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং ইউএমএল। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও এখানে আমাদের পড়তে হবে। এই ইউজিং ইউএমএল মানে হচ্ছে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজির একটা টুলস। তো সেই জন্য এই সিলেবাসটাও কিন্তু অনেক বড় এবং এখানে অনেক প্রিন্সিপাল আছে, নিউমেরিক্যাল ক্যালকুলেশন আছে, অ্যালগোরিদম আছে, সেগুলো কিন্তু সব তোমাদেরকে শিখতে হবে, বানিয়ে লেখা যাবে না। তারপরে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা, তোমাদের বলে রাখি এটা ডেটা স্ট্রাকচারের মতো, এতে পুরোটাই অ্যালগোরিদম আছে। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এর মধ্যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, মানে অ্যালগোরিদমের ডিজাইন অ্যানালিসিসটা এখানে আমাদের ম্যাথামেটিক্যালি সলভ করতে হয়। তো সেই জন্য আমি বলছি এই 3টে পেপার কিন্তু এক চান্সে অনেকেই বুঝতে পারে না, সেই জন্য আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো টিচার গাইডেন্স নাও, কারণ আগে থেকে যদি তোমরা এই সাবজেক্টগুলো পড়ো তাহলে তোমাদের দেখবে বুঝতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি সিলেবাসটাও তোমরা কমপ্লিট করতে পারবে। আর এখন স্বাভাবিকভাবেই কোনো সাজেশান 10 ইয়ার্স পড়ে কোনো লাভ হয় না, তাই তোমাকে সবই পড়ে যেতে হবে, কিন্তু সেটা আগে থেকে পড়তে হবে, না হলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর আমরাও পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে কিন্তু অ্যাডমিশন নেই না। এরপরে তোমাদের ইলেকটিভ পেপার আছে, এবার ইলেকটিভ পেপারের দুটো সেট আছে। এখন কলেজ থেকে কোন সাবজেক্টটা দেবে সেটা না জানলে কিন্তু সেটা আমাদের পক্ষে বলা মুশকিল, কেননা সব সাবজেক্ট ইলেকটিভে আমরা পড়াই না, আবার যেগুলো যেগুলো আমরা পড়াই সেগুলো আমরা স্টুডেন্টদেরকে বলে দিই। তবে এটা ডিপেন্ড করছে কোন কলেজ থেকে কোন সাবজেক্ট দেবে, সেটা তোমরা একটু কথা বলে জেনে নিও। তারপরে আগে কম্পালসারিটা শুরু করে দেওয়া উচিত। আমি যেটা বলতে চাইছি, জুলাই মাস থেকেই কিন্তু আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, তাই তোমরা যদি এই অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। আমরা দেখো এমসিএ দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এই ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস, এবং আমাদের একটা হ্যান্ড রিটেন নোটস আছে যেগুলো আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা দেই, এবং সেটা খুব ইজি করে লেখা হয় বলে স্টুডেন্টের বুঝতে খুব সুবিধা হয়। আর আমাদের এমনিতে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে স্টুডেন্টের বুঝতে খুব তাড়াতাড়ি, মানে কোনো ডাউট হলে যাতে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট সেটা ফ্যাকাল্টির সাথে যাতে কমিউনিকেট করতে পারে। একেবারে 20 জন 22 জন 30 জনের ব্যাচে ক্লাস করলে সেটা কিন্তু অসুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।